বাংলাদেশি নাগরিকদের নাম বর্ধমান দক্ষিণ কেন্দ্রের ভোটার লিস্টে। অভিযোগ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। পাশাপাশি তার আরো অভিযোগ অনেকেরই বিহারের ভোটার লিস্টে নাম আছে, আবার এখানেও নাম আছে। বহু লোক দেখা যাচ্ছে বাংলাদেশে তারা চাকরি করছে, তার আত্মীয় এখানে তার নামটা ভোটার লিস্টে ঢুকিয়ে রেখে দিয়েছে। দেখা যাচ্ছে এরকম বহু লোক যারা বাংলাদেশে আছে অথচ আমাদের এলাকায় তারা থাকেও না, হয়তো তার আত্মীয় স্বজন থাকে, সেখানে তারা ভোটার লিস্টে নামটা ঢুকিয়ে রেখেছে। ভুতুড়ে ভোটার খোঁজার লক্ষ্যে এবার ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। বৃহস্পতিবার সকাল থেকে তিনি ভোটার লিস্ট নিয়ে পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘোরেন এবং ভোটার লিস্ট নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন। সেখানেই দেখা যায় কারোর কারোর বাড়ি বিহারে, সেখানেই তারা ভোট দেন। তেমনি এ রাজ্যেও তারা ভোট দেন। আবার কেউ বা আগে থাকতো বর্ধমানের সরাইটিগড় পঞ্চায়েত এলাকায়, বর্তমানে বর্ধমান পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হয়েছেন তারা, কিন্তু দু জায়গাতেই তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। বর্ধমান 23 নম্বর ওয়ার্ডে থাকেন রামকুমার চৌধুরী। কর্মসূত্রে তিনি বর্ধমানে থাকলেও তার কোনো বাসস্থান নেই। অথচ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের ভোটার লিস্টে যেমন নাম আছে, তেমনি বিহারে যেখানে তার বাড়ি সেখানেও ভোটার লিস্টে তার নাম আছে। তিনি নিজেই স্বীকার করেছেন একথা। হ্যাঁ, নাম আছে। বিহারেও নাম আছে। হ্যাঁ, ভোট কোথায় দেন? ভোট আমি বিহারে দেয়, এখান থেকে দেয় না। এইখান থেকে একবার মুখিয়াজিকে বলেছিলাম যে একবার নাম শুধু চলে আসছে বিহারে বেগুসরা। এখান থেকে কাজ ফাজ করি শুধু, এখান থেকে জায়গা নাই আমার। আবার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিতা সাই। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে যেমন তার নাম আছে, তেমনি বর্ধমান উত্তর বিধানসভার সরাইটিগড় পঞ্চায়েতের ঝিঙ্গুটি এলাকার ভোটার লিস্টেও তার নাম আছে। সে কথা অমিতা দেবী স্বীকার করে নেন এবং তিনি বলেন, উত্তর বিধানসভা এলাকায় নাম থাকলেও আমরা দক্ষিণ বিধানসভা এলাকাতেই ভোট দিই। বিধায়ক বলেছেন আমরা ওখানকার নাম কাটিয়ে দেবো। কি বলে দু জায়গায় ভোট আছে, এক জায়গায় এটাই তো বলে 100 মন্দির ওইদিকে বাড়ি, ঝিগুটিতে বাড়ি। ওখানে বাড়ি করেছেন? হ্যাঁ, ওখানে ভোটার আছে? ওখানে ভোটার আছে, আগে তো ভোট ছিল ওখানে। এখানেও ভোটার আছে? এখানেই ভোট দিই, ওখানে দিই কোথা, এখন এইখানেই দিই ভোট। এখানে বলতে এই রথতলা। বিধায়ক খোকন দাসের দাবি, আমরা দেখেছি ভোটার লিস্টে এমন অনেকের নাম আছে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিহারের প্রচুর লোকের নাম রয়েছে, এখানে তাদের বাড়িঘর কিছুই নাই। এমনকি যারা বাংলাদেশে থাকেন, সেখানে চাকরি করেন, এখানে তারা থাকেন না, কিন্তু তাদের নামও রয়েছে ভোটার লিস্টে। সেগুলি আমরা খুঁজে বার করে বর্ধমান নির্বাচনী অফিসে দেব। বিষয়টা হচ্ছে আমরা কদিন ধরেই আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আমরা ভোটার লিস্ট নিয়ে ঘুরছি, যে যাতে ভোটার লিস্টে কত ভুয়ো ভোটার নাম আছে সেটা দেখার জন্য। ভোটার লিস্টে এবার বহু বাইরের লোক যারা এখানে বাস করে না, অথচ তাদের ভোটার লিস্টে নাম থাকে এবং ভোটের সময় সেই ভোটগুলো পড়ে যায়। সেইটা দেখার জন্য এবার দলের পক্ষ থেকে আমাদের সব জায়গায় আমরা নিজেরা কাজে নেমেছি। তা আমি নিজে আমার এলাকায় ভোটার লিস্ট আজকে সকালে নেমেছিলাম আমাদের দলের সমস্ত সেই এলাকার পার্টির কর্মীদের নিয়ে। সেখানে আমি দেখছি যেহেতু ওটা আমাদের একটা নন বেঙ্গলি পার্ট, অধিকাংশ লোক বিহার এবং উত্তরপ্রদেশ থেকে এসে ওখানে ওরা থাকে, কিন্তু সেখানে দেখছি অজস্র নাম ভোটার লিস্টে রয়েছে, কিন্তু তারা কেউ এখানে নেই, সবাই বিহারে আছে, এখানে তাদের নাম আছে। আবার দেখা যাচ্ছে বিহার থেকে বহু লোক এখানে কাজ করতে এসেছে, তাদের বিহারে যেমন তাদের স্থায়ী বাস, সেখানেও তাদের নাম আছে, আমাদের নিজের এলাকায় কাজ করতে এসে তারা নাম তুলে রেখেছে। তাই সেই সব ধরার জন্যই সকাল থেকে আমরা বেরিয়েছি। যেমন আমাদের এলাকায় দেখলাম লীলা দেবী, তিনি বিহারে, তিনি নিজেই স্বীকার করছেন যে আমার বিহারেও আমি ভোট দিই, আমি আমার এই এলাকায়ও ভোট দিই, দু জায়গায় ভোটার লিস্টের আছে। এখানে আমাদের ঝিঙ্গুটি থেকে আমাদের 3 জন ভোটার, তারা ওইখানেও ভোট দেয়, আমাদের 23 নম্বর ওয়ার্ডেও ভোট দেয়। প্রদীপ সাউ, তারপরে অমিতা সাই, তপন সাই, এরা হচ্ছে ওইখানকার বাসিন্দা, ওইখানে ছিলেন, ওখানেও তাদের ভোট আছে, এখানেও ভোট আছে। আমাদের এই নুনুলাল সাউ বিহারে ভোট আছে, মঞ্জু সাউ সেও বিহারে, কৌশলা সাউ বিহারে, সিকান্তার সাউ বিহারে, এরা সব বিহারে, মুন্না দেবী, এরা সব বিহারে থাকে। এখানে যে কোনো কারণে কাজে এসে পাপ্পু সাহানি, এরাও সব বিহারের বিভিন্ন সময় কাজ করতে এসে এরা ভোটার লিস্টে সব নাম তুলেছে। এরা দেখা যাচ্ছে বিহারেও ভোট দিচ্ছে, আবার বাংলায়ও ভোটের সময় ভোট দিচ্ছে। সেইটা ধরার জন্যই আমরা নিজেরা দলের কর্মীরা এবার খুব ভোটার লিস্টে আমরা জোর দিয়েছি, বাড়ি বাড়ি যাচ্ছি। এবং আমাদের আইডিয়া যে
আমাদের ওয়ার্ডে 23 নম্বর ওয়ার্ডে একটা এইরকম নন বেঙ্গলি পার্ট আছে যেখানে বিহার আর উত্তরপ্রদেশের লোক, সেখানে আমাদের আজকে যে হিসাব বলতে অন্তত একটা পার্টে আমাদের 70 থেকে 80টা ভুয়ো ভোটার আছে, যারা সবাই বিহারে থাকে, কোনো সময় এখানে কাজ করতে এসেছে, কাজ করে তারা চলে গেছে, কিন্তু ভোটার লিস্টে তার নামটা রয়ে গেছে। আবার এইভাবে বহু ভুয়ো ভোটার বাংলার বিভিন্ন জায়গায় ঘুরলে ভোটার লিস্টে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই বাংলায় যারা সঠিকভাবে বসবাস করে তাদের ভোটার লিস্টে নাম থাক, তারা ভোট দিক। বেআইনিভাবে বহু লোক ভোটার লিস্টে নাম ভরে রেখে দিয়েছে, এটা নির্বাচন কমিশন দেখুক। আমরা সব নাম ঠিক করছি এবং আমাদের বর্ধমানে যে নির্বাচন কমিশনের যে অফিস আছে সেখানে আমরা দলগতভাবে সবাই গিয়ে আমরা জমা দেবো। আমরা বলবো যে এইগুলো আপনারা ইনকোয়ারি করে ইমিডিয়েট এই নামগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিন, কারণ এমন এমন লোকের নাম রয়েছে সেই এলাকায় জিজ্ঞাসা করলে তারা সেই লোককে কোনো দিন দেখেও নাই, কোনো বাড়ি ঘরও নাই, সেই সব লোকের গাদা গাদা নাম রয়েছে। আমরা চাই মানে স্বচ্ছভাবে ভোটার লিস্ট হোক এবং ভোটার লিস্টটায় যাতে কোনো এই রকম ভুয়ো ভোটার না থাকে, সেইটা নির্বাচন কমিশনের যেমন দেখা, আমরাও দলের পক্ষ থেকে সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে জমা করব, যাতে এদের নামগুলোকে ইনকোয়ারির মাধ্যমে তদন্ত করে এদের নামগুলোকে বাদ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।